একদিন সন্ধ্যাবেলা রাষ্ট্রের তার নানা বাড়ির দিকে যাচ্ছিল, তখনই তার সামনে থেকে একটা ট্রাক এসে পড়ে। তখনই এসে তাড়াতাড়ি করে তার বাইকটা ঘুরিয়ে নেয়, আর সে বাইকটাকে কন্ট্রোল করতে পারছিল না। রাষ্ট্রের তার বাইকটাকে কন্ট্রোল করতে করতে সে একটি গ্রামের ভিতরে ঢুকে যায়। অন্যদিকে রাত্র নেমে আসে, ঘড়ির সময় এখন সন্ধ্যা 6টা বাজে। রাতের আধারে গ্রামটা একবারে ঢেকে যায়, কিন্তু এই গ্রামে ঘন্টার আওয়াজ আসতেছিল। এক এক সময় এক এক রকমের ঘন্টার আওয়াজ আসতে থাকে। কিছুক্ষণ পরে লোকজনরা দৌড়ে দৌড়ে শুরু করে দেয়, আর তারা তাড়াতাড়ি করে তাদের বাসায় ফিরতেছিল। লোকজনদের হাত পাও কাঁপা শুরু হয়ে যায়, সবাই তাড়াতাড়ি করে তাদের বাসায় পৌঁছায়। তাদের মাথায় একটি আলাদাই চিন্তা ছিল। রাষ্ট্রের গ্রামের মাঝখানে এসে তার বাইকটাকে থামায়, আর রাষ্ট্রের চিন্তায় পড়ে যায় যে মাত্র সন্ধ্যা হলো, এর ভিতরে গ্রামের সবাই নাই হয়ে গেল কেন। তখন রাষ্ট্র দেখতে পায় একটা লোক লাশ হাত পরে তার দিকে দৌড়ে আসতেছে। লোকটা কাঁপতে কাঁপতে রাষ্ট্রকে বলে, আরে ভাই তুমি এখানে কি করতেছো? 6:30 তো প্রায় বাজে গেল, মনে হইতেছে তুমি শহর থেকে আসছো, চলো আমার সাথে আমার বাসায়, না হলে ও বেরিয়ে আসবে, তাড়াতাড়ি চলো আমার সাথে। রাইস্টার কোনো কথা চিন্তা না করে সেই লোকটির সাথে যাওয়া শুরু করে দেয়। রাইস্টার লোকটার ঘরে প্রবেশ করে, তারপর লোকটিকে জিজ্ঞাসা করে, ভাই আপনি আমাকে তাড়াতাড়ি করে এখানে কেন নিয়ে আসলেন? আর আমি যখন এই গ্রামে প্রবেশ করছি তখন একটা ঘন্টার সাউন্ড পাচ্ছিলাম, সেটা কি ছিল? কেনই বা গ্রামের মানুষগুলো নিরিবিলি হয়ে গেল, একটা মানুষও দেখতে পেলাম না। ভাই এই গ্রামে একটি মিস্টিরিয়াস কাহিনী রয়েছে। এই গ্রামের সন্ধ্যা 6টা বাজার সাথে সাথে একটি আত্মা ঘোরে, আর ওই আত্মাটা এই গ্রামের মানুষদেরকে মেরে ওই গাছের সাথে ঝুলিয়ে রাখে। লোকটি ওই শুকনো গাছের কথা বলতেছিল, যেখানে রাইস্টার তার নিজের বাইকটা রেখে আসছে। তখনই হঠাৎ করে সেই গাছের ভিতর থেকে ওই আত্মাটা বেরিয়ে আসে, যেই আত্মার কথা ওই লোকটি বলতেছিল। রাইস্টার এই আত্মাটাকে দেখে অনেকটা ভয় পেয়ে যায়। আত্মাটা রাইস্টারকে আর ওই লোকটিকে দেখে তাদের দিকে আসতেছিল। আত্মাটা কাছে এসে রাইস্টারকে বলতে থাকে, রাইস্টার ও রাইস্টার তুমি একটু বাইরে আসো না, আমি তোমার বোনের মতো, আমার কাছে প্লিজ আসো না, আমার অনেক ভয় লাগতেছে। রাইস্টার বলল, আমি তো তোমাকে চিনিও না, তুমি আমার নাম কিভাবে জানলে? লোকটি বলল, ভাই ও সবার নাম জানে, এই আত্মাটা অনেকটা পাওয়ারফুল। কিছুক্ষণ পর আত্মাটা এখান থেকে চলে যায়। তার আগে বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। লাইক সাবস্ক্রাইব করলে তো তোমাদের হাতে ব্যথা হবে না, উল্টা আমার ভিডিও বানানোর আগ্রহটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। আত্মাটা এখান থেকে যাওয়ার পর রাইস্টার লোকটাকে জিজ্ঞেস করে, ভাই এই আত্মাটা গ্রামের লোকজনদেরকে কেন মারে? লোকটি বলল, এই কথা সবাইকে বলা বারণ, বাট আপনাকে দেখে আমার একজন ভালো মানুষ মনে হচ্ছে, তাই আমি আপনাকে বলতেছি। আমাদের এই গ্রামে নুসরাত আর তার বাবা রাহুল থাকতো। রাহুল গ্রামের একটি লোক থেকে কিছু টাকা ধার নিছিল, কিন্তু সময় মতো সেই টাকাগুলো তাকে ব্যাক দিতে পারে নাই। তারপরে গ্রামের সেই লোকটি এই গাছটার সাথে রাহুলকে টানিয়ে তারপর তাকে জানে মেরে দেয়। লোকটি নুসরাতকে এই গ্রামে থাকতে দেয় না, তাকে অনেক অপমান করে এই গ্রাম থেকে তাড়িয়ে দেয়। নুসরাত একটি ব্রিজের উপরে উঠে তার নিজের জীবন দিয়ে দেয়, আর মারা যাওয়ার পরে নুসরাতের আত্মা এই গাছের উপরে এসে থাকে। এই গাছের সাথে তার বাবাকে ঝুলিয়ে মারা হয়েছিল। আর নুসরাতের আত্মা একটা মরমের রূপ ধারণ করে সে গ্রামে সাইকেল নিয়ে ঘুরতে থাকে। একদিন নুসরাত সেই লোকটাকে টানতে টানতে গ্রামে সেই গাছের কাছে নিয়ে যায়, আর ওই লোকটাকে মেরে গাছের সাথে এক একটা পাট তার ঝুলিয়ে দেয়।